আমি সাজিদুল মন্ডল। আজকের আলোচনা বিষয় চণ্ডীদাস। প্রত্যেকটি তথ্য আমরা জানবো, যেগুলো অন্তত এসএলএসটি পরীক্ষা বলুন বা যারা এই মুহূর্তে তোমরা কলেজ স্টুডেন্ট পড়ছো তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। আর তার সঙ্গে সঙ্গে যারা ইন্টারভিউ দেবেন তাদের জন্য। অর্থাৎ চণ্ডীদাস থেকে অসংখ্য প্রশ্নোত্তর রাখা হয়েছে, যেগুলো অন্তত আপনাদের কাজে আসবে। তার আগে একটা জিনিস জানিয়ে রাখি, বৈষ্ণব পদকর্তা যে চণ্ডীদাস, সেই সম্পর্কে অলরেডি একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা অন্তত তথ্য ভালোবাসেন, অর্থাৎ প্রত্যেকটি তথ্য আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন, এবং সেই তথ্যগুলো আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেগুলো অন্তত দেখে নিতে পারেন। আর এখন যেটা আলোচনা করব, প্রশ্নোত্তর, এবং আমার বিশ্বাস যে এই প্রশ্নগুলো পড়লে যে কোনো পরীক্ষার জন্য আপনার কাজে আসবে। তো প্রত্যেকটা প্রশ্ন আপনারা শুনে নিন, কাজে আসবেই। তো চলুন প্রত্যেকটা প্রশ্ন দেখে নিই। চণ্ডীদাস কোন সময়ের কবি ছিলেন? উত্তর চৈতন্য পূর্ব যুগের। তবে আপনাদের কাছে প্রশ্ন যে আর একজন পদকর্তার নাম বলুন যিনি চৈতন্য পূর্ব যুগের পদকর্তা ছিলেন। চণ্ডীদাস সম্পর্কে প্রথম বিস্তারিত আলোচনা কে করেন? রামগতি ন্যায় রত্ন। কোন কাব্য আবিষ্কারের পর চণ্ডীদাস সমস্যা দেখা দেয়? উত্তর বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কতজন কতজন চণ্ডীদাসের নাম পাওয়া যায়? 4 জন। কি কি? বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং পদাবলীর চণ্ডীদাস। চণ্ডীদাস জাতিতে কি ছিলেন? জাতিতে তিনি ছিলেন ব্রাহ্মণ। চণ্ডীদাসের আরাধ্য দেবতার নাম কি? বিশালাক্ষী বা বাসুলী। চণ্ডীদাসের সাধন সঙ্গিনী কে ছিলেন? উত্তর রামী নামক এক রজকিনী। কোন পর্যায়ের পদে চণ্ডীদাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? উত্তর পূর্বরাগ পর্যায়ের পদে। চণ্ডীদাসের ভাব শিষ্য কে ছিলেন? উত্তর জ্ঞানদাস। চৈতন্য পূর্ব যুগের 2 জন বিখ্যাত পদকর্তার নাম অবশ্যই আপনার কমেন্ট আকারে জানান। চণ্ডীদাসকে কবি তাপস কে বলেছেন? কবি তাপস। এই ধরনের কে কি বলেছেন সেটা নিয়ে অলরেডি কিন্তু আমার চণ্ডীদাসের উপর যে আলোচনা, বিস্তারিত আলোচনা, সেখানে কিন্তু পেয়ে যান বিস্তারিত। কে কি বলেছেন প্রত্যেকটা ছকের আকার আমি দিয়েছি ওখানে। উত্তর শঙ্করী প্রসাদ, ডক্টর শঙ্করী প্রসাদ। তিনি কিন্তু মধ্যযুগের কবি ও কাব্য বলে একটি বই লিখেছেন। বাংলা পদাবলী সাহিত্য প্রথম কে রচনা করেন? চণ্ডীদাস। চণ্ডীদাসের জীবনী কে লিখেছেন? কৃষ্ণপ্রসাদ সেন। চণ্ডীদাসকে রসপদ্মের অলি কে বলেছেন? উত্তর জ্ঞানদাস। চণ্ডীদাস প্রেমকে কি বলেছেন? পদ্ম। চণ্ডীদাস সম্পর্কে এই বিখ্যাত মন্তব্যটি কে করেছেন? যে সায়াহ্ন সমীরণের দীর্ঘশ্বাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চণ্ডীদাসের ভাইয়ের নাম কি? নকুল। পদাবলী চণ্ডীদাসের পিতার নাম কি? দুর্গাদাস বাগচি। চণ্ডীদাসের পদাবলীকে রুদ্রাক্ষের মালা কে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চণ্ডীদাস নাটকটির রচয়িতাকে? অপরেশ চন্দ্র মুখোপাধ্যায়। মধ্যযুগের বৈষ্ণব পদসাহিত্যে আত্মমগ্ন কবি কে ছিলেন? উত্তর চণ্ডীদাস। কে প্রথম চণ্ডীদাসের সহজিয়া রাগান্তিকা বিষয়ক পদ সংগ্রহ করেছেন? উত্তর নগেন্দ্র প্রসাদ বসু। তিনি 1 ছত্র লেখেন ও 10 ছত্র পাঠকদের দ্বারা লিখায়া লন। কে কার সম্পর্কে উক্তিটি করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাস সম্পর্কে মন্তব্যটি করেছেন। চণ্ডীদাসের জন্মস্থান কোথায়? বীরভূম জেলার নান্নুরে। মতান্তরে বাঁকুড়ার ছাতনায় মতান্তর রয়েছে। তারপরে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে পদাবলী চণ্ডীদাসের জন্মস্থান কোথায়? বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে। আধুনিক কালের কবি জীবনানন্দ দাশের কবিতায় কোন বৈষ্ণব পদকর্তার প্রভাব রয়েছে? চণ্ডীদাস। এখানে কিন্তু মাথায় রাখতে এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। আক্ষেপণরাগ সর্বস্ব চণ্ডীদাস। চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপণরাগ। মন্তব্যটিকার ডক্টর শঙ্করী প্রসাদ বসু। চণ্ডীদাসের প্রেম দেহ সম্পর্কহীন নয়, তবে কাম গন্ধহীন। কার উক্তি? এটাও কিন্তু ডক্টর শঙ্করী প্রসাদ বসুর। চণ্ডীদাস সম্পর্কে কে কোন গ্রন্থে বিশদ আলোচনা করেছেন? রামগতি ন্যায়রত্ন। অলরেডি একবার প্রশ্ন করেছি, কিন্তু কোন গ্রন্থে? বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে কিন্তু তিনি এই চণ্ডীদাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট আকারে জানাবেন। এই ধরনের আরো প্রশ্ন রয়েছে, দেখুন। মধ্যযুগের কোন বৈষ্ণব পদকর্তা ব্যঞ্জনা কবি নামে পরিচিত? উত্তর চণ্ডীদাস। ব্রাধিকার 12 মাস্যা কার লেখা? চণ্ডীদাসের। চণ্ডীদাসের পদে ব্যবহৃত একটি প্রবাদ প্রবচনের নাম বলুন। জল বিনে মিন যেন কবুহ না জিয়ে। এটি। চণ্ডীদাসের সমস্যা প্রবন্ধটি কে কোন পত্রিকায় লেখেন? ডক্টর সুকুমার সেন আনন্দবাজার পত্রিকায় লেখেন। চণ্ডীদাসের আত্মনিবেদন পদগুলিকে কি বলা হয়? উত্তর ভক্তি স্তোত্র। চণ্ডীদাসের রচিত 2টি পালা গানের নাম বলুন। উত্তর কৃষ্ণের জন্মলীলা, আরেকটি হচ্ছে রাধার কলঙ্ক ভঞ্জন।
চণ্ডীদাসের কৃষ্ণের জন্মলীলা নামক পালা গান কে আবিষ্কার করেন? উত্তর ব্যোমকেশ মুস্তাফি। চণ্ডীদাস কার বারোমাস্যা রচনা করেছেন? শ্রী রাধিকার। চণ্ডীদাসের কাব্যের মূল সুর কি? মানবপ্রীতি ও মর্ত্যপ্রীতি। একটি পদ উল্লেখ করছি, শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে না। এটি কার লেখা? এটি কিন্তু এই চণ্ডীদাসের, এবং এই পদ রচনার মধ্য দিয়েই কিন্তু আমরা তাকে মানবতাবাদী কবি বলতে পারি, কারণ মানুষের কথা তিনি, মর্ত্যের মানুষের কথা তিনি কিন্তু প্রথম উল্লেখ করেছেন। শুধু তাই নয়, এই লাইনটির মধ্য দিয়ে তার দর্শন চিন্তা, তার মানবতার যে নিদর্শন কিন্তু ফুটে উঠেছে। ডক্টর দীনেশ চন্দ্র সেনের মতে কতজন চণ্ডীদাসের অস্তিত্ব আছে? একজন। চণ্ডীদাস কোন দেবীর স্বপ্নাদেশ লাভ করে কাব্যচর্চা শুরু করেছেন বলে অনেকে মনে করেন? উত্তর বাসুলী দেবীর। চণ্ডীদাসের ধর্ম দর্শন নিয়ে কে আলোচনা করেন? ডক্টর শঙ্করী প্রসাদ বসু। বাংলা বৈষ্ণব পদাবলীর আদি গঙ্গা হরিদ্বার কে ছিলেন? তাহলে বাংলা বৈষ্ণব পদাবলীর আদি গঙ্গা হরিদ্বার কে ছিলেন? কবি চণ্ডীদাস। কবি চণ্ডীদাসকে স্মরণ করে বিষ্ণুদেব কোন কবিতা লেখেন? উত্তর নান্নুরে। চণ্ডীদাস কোন পর্যায়ের কোনো পদ রচনা করেননি? উত্তর প্রার্থনা পর্যায়ের পদ রচনা করেননি। চণ্ডীদাস রাধাকে কি বলে উল্লেখ করেছেন? বিনোদিনী বলে উল্লেখ করেছেন। তো যাই হোক, আপনাদের প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই একটু মন্তব্য করবেন। প্রথম চণ্ডীদাস হিসাবে কাকে ধারণা করা হয়? অনন্ত বড়ু চণ্ডীদাসকে। মধ্যযুগের খাঁটি বাংলার ভাষা প্রণেতাকে? কবি চণ্ডীদাস। চণ্ডীদাস কার আদর্শে তার রাধার চরিত্রের রূপ দেন? রামী রজকিনীর আদলে। চণ্ডীদাসের শ্রেষ্ঠ আক্ষেপ অনুরাগের পদ কোনটি? উত্তর কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো। তবে চণ্ডীদাসের পদ নিয়ে আমি কোনো আলোচনা করছি না, কারণ অলরেডি চণ্ডীদাস নিয়ে যে বিস্তারিত আলোচনাটি রয়েছে সেখানে আপনারা দেখে নিতে পারেন। সেগুলো স্পেশালি ভাবে এখানে আলোকপাত করছি না, কারণ ওখানে আমি বিস্তারিতভাবে আলোচনা অলরেডি করেছি। তো যাই হোক, এই ভিডিওটি আমাদের যে বই সেখান থেকে কিছু প্রশ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবং আমার মনে হলো যে এই প্রশ্নগুলোই খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে আর পড়ার অতটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো যদি এই প্রশ্নগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু আপনারা কমেন্ট করে জানান। কমেন্ট না হলে তো ভালো লাগে না, কারণ আপনারা যদি কোনো মত, সে ভালো মন্দ যাই দেন না কেন, দিলে একটা আমরা উৎসাহ পাই, যে মন্দ বললেও মনে হয় যে আর একটু ভালো খাটতে হবে, আর একটু বেশি পরিশ্রম করতে হবে। আবার যদি বলেন যে ভালো, ঠিক আছে, তাহলে একটা স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, না ঠিক আছে, আমি যা ভিডিও বানাচ্ছি তাতে ঠিকই আছে। তো যাই হোক, এই পুরোটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে, তাই আপনারা অবশ্যই একটু অন্তত মতামতটা অন্তত ব্যক্ত করুন, আর একটু অন্যদের মাঝে শেয়ার করুন, কারণ সব কিছুই ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি, যাতে অন্তত ছাত্রছাত্রীরা ফ্রিতে এগুলো অন্তত দেখতে পারে। বিশেষ করে আপনাদের কাছে যারা অন্তত বড়, যারা এসএলএসটির জন্য পড়ছেন, তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আপনাদের বন্ধু বান্ধবী তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা শেয়ার করুন। তার সঙ্গে সঙ্গে যারা কলেজের স্টুডেন্ট, যারা বাংলা নিয়ে পড়াশোনা করছে, বিশেষ করে প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টার দেবে, তাদের যাদের সিলেবাস আছে তাদের অনেকটাই কাজে আসবে, কারণ এই প্রশ্নগুলো পড়লেও তাদের কিন্তু উপকারে আসবে। তো আপনারা এই প্রশ্নগুলো একটু তাদের সামনে, বা এই লিঙ্কটি তাদের সামনে অবশ্যই শেয়ার করতে পারেন। তো যাই হোক, আজকের আলোচনা আপাতত এখানে শেষ করলাম। পরে আরেকটি ভিডিওতে আবার অন্যদিন দেখা হবে। ধন্যবাদ।